2016 সালে প্রথম পরীক্ষা দিয়ে তিনি পেয়েছেন এবং তিনি স্বচ্ছভাবে পেয়েছেন, তিনি তার মেধার ভিত্তিতে পেয়েছেন। একেবারে গরিব বাড়ির ছেলে, চাকরি পাওয়ার পর বিয়ে থা করেছেন, পুরনো বাবার গরিব বাবার বাড়িটাকে ভেঙে চুড়ে সেখানে একটা ভালো বাড়ি তৈরি করেছেন, বাবা মা সবাইকে সুখে শান্তিতে রেখেছেন এবং সেই শিক্ষক তার সংসার পালন করছিলেন, সঙ্গে কিন্তু এই যে লোনের ইএমআই এর টাকাটা দিয়ে যাচ্ছিলেন। এখন তিনি একেবারে হতাশ হয়ে পড়েছেন। এই লোকটির কি হবে? ইনি তো আর ইন সার্ভিসে ছিলেন না, ইনি তো আর কোথাও সার্ভিস করতেন না। এই যে যোগ্য মানুষটি, ইনি কি আর চাকরি পাবেন? সেটা বড় প্রশ্ন। আর অন্যদিকে যেরকম আমি সুদীপ্ত চক্রবর্তী নামে একজন পলিটিক্যাল সায়েন্সের টিচারের কথা বলছি, তিনি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। তিনি প্রথমে একটা মাদ্রাসাতে চাকরি পেয়েছিলেন এবং বাড়ি থেকে অনেকটা দূর হয়। বাবা ভ্যান চালক ছিলেন, তিনি তাকে ওই ভ্যান চালিয়ে পড়াশোনা করিয়ে মানুষ করেছিলেন এবং যথেষ্ট মেধার ছাত্র ছিলেন তিনি চাকরি পেয়েছিলেন। আবার তিনি কি করেছেন, 2016 সালের স্কুল সার্ভিস পরীক্ষাতে বসে তিনি এসছিলেন বাড়ির কাছে, তারও চাকরিটা চলে গেছে। এমনও কান্না করতে দেখা গেছে যে কলকাতা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট কেমিস্ট্রিতে এক মহিলা, তিনি শিক্ষিকার চাকরি করতেন, তিনিও পর্যন্ত গত বছর 2024 সালে যখন হাইকোর্ট বলে দিল চাকরি বাতিল, তিনিও পর্যন্ত কিন্তু এসে কান্না করেছেন। আবার 3 তারিখেও তাকেই কান্না করতে দেখেছেন। ভাবতে পারেন, মানে নির্দয় মানুষ, যেটা বারবার ধরে বলা হচ্ছে, যারা অযোগ্য তাদের লিস্টটা আজও পর্যন্ত ঠিকঠাক করে দিতে পারলো না রাজ্য সরকার। অনেকে বড় বড় কথা বলছেন, আমি আপনাদেরকে বলছি, পাশের বাড়িতে যারা অযোগ্য ছিল আপনারা এখন বড় বড় কথা বলছেন, কেন তাদের নিয়ে কথা বলেননি? তারা টাকা দিয়ে পেয়েছে, কেন তাদের নিয়ে কথা বলেননি? সে সময় বলা উচিত ছিল। আর যদি এই রকম করে এক এক করে যদি জনগণের মধ্যে জাগরণ হতো, তাহলে একটা জিনিস হতো, আপনাদেরকে বলে দিই, যে আগে থেকেই তারা কিন্তু কিক আউট হয়ে যেত। শিক্ষক হয়েছেন সবাই, চুরি করে শিক্ষক হয়েছেন, চোর শিক্ষক, তাদের জন্য অনেক সাধু মানুষ, তারা কিন্তু আজকে চাকরি হারিয়ে ফেললেন। কি হবে এতে? প্রশ্ন, কি হবে? সবথেকে বড় কথা একটা জিনিস আপনাদের বলতে পারি, যে দেখুন, সুপ্রিম কোর্টের রায়টা যদি ভালো করে দেখে থাকেন, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে এত সংখ্যক স্টেপ জাম্প করেছে, এত সংখ্যক তারা পাশ করেনি, তারা চাকরি পেয়েছে,